يا خير من دفنت في القاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته الله أكبر ولن أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحبك لا أنساهما أبدا وصاحبك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أمن تذكر جيران بذي سلام مزجت دمعا جرى من مقلة بدمي أم هبت الريح من تلقاء كاظمة أم هبت الريح من تلقاء كاظمة أو مزى البرق أو رشحا من الديم لولا الهوى لم ترق دمعا على طلل لولا الهوى لم ترق دمعا على طلل ولا أرقت لذكر البني والألم أدم مولده عن بعنصره أدم مولده عن بعنصره يطيب مبتدأ منه ومختتم সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নাকি বিপক্ষে? কারা কারা পক্ষে হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন মুহাম্মদ রাসূলের উম্মত জিন্দাবাদ জিন্দাবাদ, মুহাম্মদ রাসূলের উম্মত নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, নবীজির আশিক হিসেবে আমরা সকলে এখানে বসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সকলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনে অনেকের জায়গা হচ্ছে না, অনেক জায়গা খালিও হয়ে গেছে। একটু সামনের দিকে আইসা সুন্দর মতো একটু বসেন। মাত্র প্রোগ্রাম শুরু, মাহফিল শুরু। এই সমস্ত অঞ্চলের প্রধান অতিথি প্রধান বক্তারা বয়ান এই করে 11টার পরে। এখনো আপনাদের রাত হয় নাই, কি বলেন ঠিক কিনা? আশিকে রাসূলদেরকে বলছি সামনের দিকে আসেন। আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমরা খুশি নাকি বেজার? সবাই খুশি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। নবীজির যশ সম্ভ্রম রক্ষার জন্য আপনাকে আমাকে চিন্তা চেতনা সাধনায় মগ্ন হতে হবে। আপনাকে আমাকে উজ্জীবিত হতে হবে। ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে ইসলাম রক্ষার মিশনে কে কে রাজি আছেন হাত উঠান। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আজকের সম্মেলন তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সৃষ্টির দিক থেকে আমরা সেরা জাতি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সৃষ্টির সেরা, আবার উম্মতের মধ্যে সর্বসেরা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল পেয়েছি সর্বশ্রেষ্ঠ রাসূল, মানুষ পেয়েছি মহামানব সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের নবী, রাসূলদের রাসূল, সর্বে সর্বা সর্বসেরা।
सैयदुल मुरसलीन ताजदारे मदीना मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम। सुभान अल्लाह बोलें। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियो मुत्तलबी ने, मक्की मदनी हाशिमियो मुत्तलबी ने। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি গবেষণা করে আমি কার পাগল, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি গবেষণা করে আমি কার আশেক, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি গবেষণা করে আমি কাকে মানব, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি চিন্তা করে কে আমার অনুপ্রেরণা যোগাবে, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি হৃদয় মনে কোঠার আয়না হিসেবে আয়না খুঁজতে যায়, একমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বা করে পাঠিয়েছিলেন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ বিহামদিহি। নাকি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন বনি ইসমাঈল ওয়া কুরাইশাম মিন কিনানা ওয়া হাশিমাম মিন কুরাইশ ওয়াস্তাফানি মিন হাশিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলেন, হে আমার সাহাবীরা শোনো, হে মক্কাবাসী শোনো, হে মদিনাবাসী শোনো, সারা বিশ্ববাসী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ধরে অনেক মানুষ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। সবার মাঝখান থেকে একজন বিশিষ্ট ব্যক্তি নজর বিন কিনানা নামক ব্যক্তিকে আমার আল্লাহ বিশেষভাবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমার নবীজি বলেন নজর বিন কিনানার বংশধরে অনেক যুবকের জন্ম হয়েছিল, অনেক পুরুষ মানুষের জন্ম হয়েছিল। তাদের মাঝখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ নামক ব্যক্তিকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন কুরাইশ মূলত কোনো ব্যক্তির নাম ছিল না, একজন মানুষের উপাধি ছিল কুরাইশ। আরেক দিকে ব্যাখ্যা দিতে চলে যেতে হয়, সেদিকে যাব না। মুহতারাম হাজিরিন, কুরাইশ নামক ব্যক্তির বংশধরে অনেক মানুষের জন্ম হয়েছিল। তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ একজন বিশিষ্ট যুবক, যিনি মক্কা মদিনা, তিনি মক্কার মানুষের অভাব মোচন করেছিলেন, যার চেষ্টা এবং প্রচেষ্টায় যে মক্কার মানুষ 6 মাস না খায়া থাকতো আর 6 মাস খায়া থাকতো, যে মক্কার মানুষের ঘরে ঘরে 6 মাস রিজিকের ব্যবস্থা ছিল আর 6 মাস রিজিকের ব্যবস্থা ছিল না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ঘোষণা করেছেন কুরাইশ বংশের আসক্তির কারণে, কুরাইশ বংশের আসক্তির কারণে তাদের আসক্তিটা কি ছিল? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালীন ব্যবসার সফরের আসক্তি এবং গ্রীষ্মকালীন ব্যবসার সফরের আসক্তির কারণে। ভাইজান, এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ, লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ, আমি সেদিকে যাব না। হযরত হাশিম বিন আব্দে মুনাফের বিবরণ দিতে গিয়ে বলতেছি, মক্কার মানুষের এমন অবস্থা ছিল যেমন বর্তমান আমাদের দেশে যে সমস্ত হাওয়ার অঞ্চল আছে, আছে কিনা বলেন? কিশোরগঞ্জের হাওয়ার আছে, সুনামগঞ্জের হাওয়ার আছে। একটা ফসলের জমিন তাদের, একটা ফসল হয়, এক ফসলের ধান তাদের সারা বছর খাইতে হয়। কি বলেন, ঠিক কিনা? আমার কথাগুলো কি বুঝেন আপনারা? কথাগুলো বুঝেন? যদি সাবধানে এবং সচেতনতার সাথে বসতে পারেন, কিছু কথা বলার জন্য চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বসবেন না চলে যাবেন? মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের দেশে যেমন হাওর অঞ্চলের মানুষ, এক ফসলওয়ালা জমিনের মানুষ, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, একটা ফসল হইলে এই ফসলের ধান দিয়ে সারা বছর চলা লাগতো। কি বলেন, ঠিক কিনা? এখন
এখন ডিজিটাল যুগ, ওই জিনিসগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যাইতেছে। মুহতারাম হাজিরিন, মক্কা নগরীতে এমন একটা অভ্যাস ছিল, এমন একটা অবস্থান ছিল মক্কা নগরীতে, 6 মাস তাদের পেটে খাবারের ব্যবস্থা ছিল, আর 6 মাস তাদের খাবারের ব্যবস্থা ছিল না। 6 মাস তারা প্রাচুর্যতার সাথে খাবার গ্রহণ করতে পেরেছেন, আর বাকি 6 মাস তাদের অভাব অনটনের সময় যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন 25 বছরের যুবক, আর এক রাওয়ায়াতে আছে 19 বছরের যুবক, হযরত হাশিম বিন আব্দে মানাফ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যিনি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের একজন বিশিষ্ট সন্তান হাশিম বিন আব্দে মানাফ। হাশিম বিন আব্দে মানাফ একজন বিশিষ্ট যুবক, সমাজের মানুষের অভাব মোচন করার জন্য চিন্তার সাগরে হাবুডুবু খাইতেছেন। তিনি চিন্তা করলেন মক্কার মানুষের অভাব কিভাবে দূর করা যায়, মক্কার মানুষের অভাব কিভাবে দূর করা যায়, কিভাবে মক্কার মানুষের পেটে সারা বছর খাবারকে সুনিশ্চিত করা যায়। এই চিন্তা চেতনা নবীজির পিতামহ হযরত আব্দুল মুত্তালিবের সন্তান হাশিম বিন আব্দে মানাফ তিনি সুন্দর মতো করেছিলেন। তিনি গবেষণা করলেন যে দেশগুলো শীত প্রধান দেশ, ওই দেশে গরমকালে ব্যবসা করতে যাব, আর যে দেশগুলি গরম প্রধান দেশ, ওই দেশে শীতকালে ব্যবসা করতে যাব। এইভাবে যদি আমরা ব্যবসায়ী সফর করতে পারি, অমুক সময় 6 মাস ওই দেশে ব্যবসা করব, আর 6 মাস ওই পূর্ব দিকে ব্যবসা করব, 6 মাস পশ্চিম দিকে ব্যবসা করব, আর 6 মাস পূর্ব দিকে ব্যবসা করব, এমন ব্যবসা নীতি অবলম্বন করতে পারলে মক্কার মানুষের অভাব দূর হয়ে যাবে। তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন আপনারা? এই ব্যবসার সিস্টেমটি পৃথিবীর জমিনে একজন বিশিষ্ট ব্যবসায়ী, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের একজন বিশিষ্ট সন্তান হাশিম বিন আব্দে মানাফ, তিনি জিদ্দার বন্দরে গিয়া তিনি অবস্থান করে তিনি চিন্তার সাগরে হাবুডুবু খাইতেছেন, কোন দিকে কখন ব্যবসা করলে মক্কার মানুষের অভাব দূর হবে, মক্কার মানুষের অভাব দূর হবে। ভাইজান, এই মক্কা নগরী হলো একটা বিশিষ্ট একটা জায়গা। এইদিকে যদি বয়ান চলে যায়, আমি আবার অন্য জগতে চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة واجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون سبحان الله বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবার টুকরা সন্তান ইসমাঈলকে বিবি হাজারার কোলে দিয়া বিদায় হয়ে চলে যাইতেছেন। বিবি হাজারা পিছন থেকে জিজ্ঞেস করতেছেন, স্বামী গো আমার, ও আমার স্বামী, আমাদেরকে একা ফেলে আপনি চলে যাইতেছেন, আপনি একটু কথা বলে যান। আপনি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে রেখে যাইতেছেন, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা এসেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজারার প্রশ্নের জবাবে তিনি সুন্দর মতো বলতেছিলেন, হাজিরা তুমি কি জানো না, আমি ইব্রাহিম নিজস্ব সিদ্ধান্তে কোনো কাজ করি না, আমি যতটুকু করি আল্লাহর নির্দেশে করি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে বিদায় হয়ে চলে যাইতেছেন। পাহাড়ের চূড়ায় দাঁড়াইলেন, পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে থেকে আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ওগো প্রভু, আমি আমার কলিজার টুকরা সন্তানকে পিঞ্জর এলাকায় রেখে গেলাম, জনমানবহীন মরু প্রান্তরে রেখে গেলাম, যেখানে ফসলাদি বলতে কিছুই হয় না, যেখানে চাষাবাদ করা সম্ভব নয়, এমন জায়গায় আমি আমার কলিজার টুকরা সন্তানকে রেখে গেলাম। বিওয়াদিন গায়রি যি যারইন, এই কথা বলে আবার সন্তানমূলক কথা আল্লাহর দরবারে বলতেছেন, ওগো প্রভু, এটা আমিও খুশি না, কেননা যেখানে রেখে গিয়েছি এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘর কাবা শরীফের কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন সকলে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع ولا حاجب لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خلا. জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আমার সন্তানকে যেখানে রেখে গিয়েছি সাধারণ কোন জায়গা নয়, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ঘরটা কোন ঘর? কাবা শরীফ। কোন ঘর বলেন তো? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন সকলে। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর কাবা শরীফ, লাল্লাযী বিবাক্কাতা, মক্কার প্রাচীন নাম হলো বাক্কা, বাক্কা নামক স্থানে অবস্থিত। মুবারাকান, এই জায়গা, এই ঘর বরকতময় ঘর। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এবং সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, গো আল্লাহ, আমার সন্তানকে যদিও নাকি এমন জায়গায় রেখে গেলাম যেখানে ফসল হয় না, ধান হয় না, যেখানে গম হয় না, যেখানে কোনো খাদ্য সামগ্রী কিছুই হয় না, এরপর আমার মনে একটু সান্ত্বনা আসে, যেখানে রেখে গেছি এটা সাধারণ যেন তেন কোনো জায়গা নয়, এটা তোমার সম্মানিত ঘর কাবা শরীফের কাছে রেখে গিয়েছি। সুবহানাল্লাহ বলে। কেন রেখে গেলাম? রব্বানা লিয়ুকিমুস সালাহ, ওগো প্রভু, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ বাড়ির মানুষ, ও মসজিদ কমিটির সদস্য, মসজিদের আযান শোনা যায় বাসা থেকে, ওই বাসার মানুষ শুনে রাখো, শুনে রাখুন, ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন রেখে গেছেন, আল্লাহর কাছে বলতেছেন, মসজিদের পাশে, তোমার ঘরের পাশে এই জন্য রেখে গিয়েছি যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে, নামাজের সময় নামাজ পড়তে পারে। আমরা করি কি, মসজিদ মার্কেটে আমি ব্যবসা করি, আযান হয়, অনেক মুসল্লিরা নামাজ পড়তে যায়, আমি দোকান বন্ধ করে নামাজে যাই না। এবং দোকানদার আছে নাকি নাই বলেন? জোরে বলেন, আছে নাকি নাই? ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের মাহফিল। হে ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসার টাকাটা যদি হালাল করতে চান, এক নম্বর সবক হইল হাইয়া আলাস সালাহ যখন বলেছেন, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ যখন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে যখন আযানে মুখরিত হয়ে যায় এলাকা, দোকান বন্ধ করা গেল, দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি মুনিবের দরবারে সেজদা করতে তুমি মসজিদে চলে যাইবা, তাহলে তোমার ব্যবসাটা হালাল হয়ে যাবে। তোমার একজন ব্যবসায়ী হিসেবে তুমি সুপরিচিতি লাভ করবা, তোমার একজন ব্যবসায়ী হইবা। আমার নবীজি বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদিকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। সত্যিকার একজন বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যিকার এবং বিশ্বস্ত ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে এবং সিদ্দীকিনের সাথে এবং শহীদগণের সাথে। সুবহানাল্লাহ বলেন। আপনি ব্যবসা করেন হালুয়াঘাট বাজারে, আপনি ব্যবসা করেন ফুলপুর বাজারে, আপনি ব্যবসা করেন ময়মনসিংহ শহরে, আপনি ব্যবসা করেন কাবা শরীফের চত্বরে, ভাইজান যেখানে ব্যবসা করেন না কেন, শুনে রাখবেন, মনে রাখবেন, আমার নবীও কিন্তু একদিন ব্যবসা করেছিলেন। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকও কিন্তু ব্যবসায়ী মানুষ ছিলেন। আমাদের প্রধান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কিছু মূলনীতি আছে, ইসলামী মূলনীতি অনুপাতে যদি সত্যি কথা বলেন, বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে সুপরিচিতি লাভ করতে পারেন, আপনি মসজিদ মার্কেট বলেন, আর মাদ্রাসা মার্কেট বলেন, আর সাধারণ কোনো পাবলিকের মার্কেট বলেন, যেখানে ব্যবসা করেন না কেন, সত্যিকার ব্যবসায়ী যখন হয়ে গেলেন, টেনশন নাই, টেনশন নাই। আপনি মরতে দেরি হবে, নবীর সাথে দেখা হইতে দেরি হবে না, মরতে দেরি হবে, জান্নাতের সার্টিফিকেট পাইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনগুলি নির্দেশ করে আপনাকে আমাকে বুঝায় গিয়েছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, ওগো প্রভু, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে, নামাজ কায়েম করতে পারে। এরপরে কি বলছেন দেখেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, ওগো প্রভু, এখানে তো খাদ্য সামগ্রী কিছুই নাই, এখানে ধান নাই, বন নাই, এখানে গমের ব্যবস্থা নাই, আটার ব্যবস্থা নাই, এখানে শুধু নামাজ পড়লেই তো হবে না, নামাজ পড়তে গেলে শরীরে শক্তির দরকার আছে, খাদ্য সামগ্রীর দরকার আছে। খাবার না খাইলে রোজাও রাখা যায় না, খাবার না খাইলে নামাজও কিন্তু পড়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ইঞ্জিনে তেল না দিলে ইঞ্জিন চলে না, তেল না দিলে কথা বলেন না কেন? কি আমার বাংলা ভাষা বুঝেন না?
তেল না দিলে যত স্টাডি দিবেন ইঞ্জিন চলবে? প্রশ্নই আসে না। আপনার ইবাদতের জন্য খাবার দাবারের প্রয়োজন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত এলাকায় ফল ফলাদি হয় ওই জায়গার ফল ফলাদিগুলা মক্কা নগরীতে হাজির করে দিবা, যাতে করে মক্কায় অবস্থানরত মানুষেরা ওই ফল ফলাদি খাইয়া জীবন যাপন করতে পারে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। এরপর আরো সুন্দর কথা বলছেন। ইতিহাস বলতে গেলে আজকে লম্বা সময় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয়েকটা কথা বলেছিলেন। এর মধ্যে যে একটা কথা, ও প্রভু, আমার স্ত্রী হাজেরা একা একা কিভাবে থাকবে? আমার সন্তান ইসমাঈল এখানে একা একা কিভাবে থাকবে? একা একা মানুষজন বসবাস করতে পারে না। মানুষ বসবাস করতে গেলে একটা সমাজ লাগে, প্রতিবেশী লাগে, একলা একলা থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? বিলের মাঝখানে রাত্রে একা একা চলতে যাবে, নিজে ভয় পাবে। অন্ধকার যদি একটা ঘরে একা একা থাকবেন, আপনি ভয় পাবেন। কি বলেন ঠিক না? একা একা মানুষজন বসবাস করতে পারে না। মানুষ সৃষ্টিগত ভাবেই সামাজিক। কি বলেন ঠিক কিনা? মানুষ যে ধর্মের মানুষের হোক না কেন, সৃষ্টিগত ভাবে মানুষের জন্মটা হয় সামাজিকতার মাধ্যমে। কিসের মাধ্যমে? সুতরাং আমার স্ত্রী একা থাকতে পারবে না। এই অঞ্চলের যে সমস্ত মরুভূমির ওই পারে যে সমস্ত মানুষজন বসবাস করে, ওই জায়গার মানুষগুলোকে কাবা চত্বরের মহব্বত ঢেলে দাও। ওই জায়গার মানুষগুলোর অন্তঃকরণে কাবা শরীফের মহব্বত ঢেলে দাও, যাতে করে তার নিজ নিজ বসত বাড়ি ছাড়িয়া এইখানে আবাসন ব্যবস্থা করে ঘর বাড়ি বানায়া আমার স্ত্রী হাজারা এবং ইসমাইলের সঙ্গী হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দোয়ার কথা বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের? তিনি কত সুন্দর দোয়া করেছেন। এই এক একটা দোয়ার যদি আজকে আমি এখানে তাফসীর ভিত্তিক এক একটা দোয়ার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনাদেরকে শোনানো হয়, আর আপনারা যদি আন্তরিকতার সাথে শুনতে পারেন, অবাক হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের জাতির পিতা কেন ঘোষণা করা হলো? জাতির পিতা কাকে বলা হয়? জাতির পিতা কয় প্রকার? জাতির পিতা হওয়ার জন্য কি গুণাবলীর প্রয়োজন আছে? কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত বিশ্লেষণ রয়েছে, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কত সুন্দর দোয়া, এখানে কত সুন্দর দোয়া করেছেন। অন্যত্র তার দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রভু, আমার স্ত্রী এবং আমার সন্তানের ভিতর থেকে এমন সুন্দর আচরণ দেখাইয়া দাও, যে আচরণ দেখে আমার চোখের শীতলতা হয়। আমার সন্তানের মুখ থেকে এমন কথা বের করে দাও, যে কথা শুনলে আমি বাবার চোখ ঠান্ডা হয়ে যায়, অন্তর প্রশান্তিতে ভরপুর হয়ে যায়। আপনার ছেলে যদি ভদ্র হয়, বাবার ভালো লাগবে কিনা? ছেলে ভদ্র হইলে, মেয়ে ভদ্র হলে, স্ত্রী যদি মিষ্টি মিষ্টি কথা বলে, স্বামীর ভালো লাগবে কিনা? সন্তান যদি ভদ্রতা জড়িত আচরণ করে, বাবার ভালো লাগবে কিনা? সন্তান যদি মিষ্টি মিষ্টি কথা বলে, মায়ের ভালো লাগবে কিনা? এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আপনার সন্তান আপনার কথা মানে না, ইমাম সাহেবের কাছে গেছেন তাবিজের জন্য। আরে তাবিজে আপনার সন্তান যে কথা শোনাইতে পারবে না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আগে নিজেকে পরিশুদ্ধ করেন, আপনি আল্লাহর গোলামি শুরু করেন। আপনার সন্তান আপনার গোলাম হবে, আপনি আল্লাহর গোলামি শুরু করেন। আপনার স্ত্রী আপনার গোলাম হবে, আপনি আল্লাহর গোলামি শুরু করেন। সমাজের মানুষ আপনার গোলাম হবে, আপনি আল্লাহর গোলামি শুরু করেন। দেশের মানুষ আপনার গোলাম হবে। তাবিজ দিয়া, কবজ দিয়া গোলাম বানানো সম্ভব নয়। গোলাম যদি বানাইতে হয়, আপনার আনুগত্যশীল বান্দা যদি বানাইতে হয়, আল্লাহর আনুগত্য করতে হবে। জুড়ে সরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদের জন্য বিভিন্ন ফল ফলাদির ব্যবস্থা করে দেন। যারা হজে গিয়েছেন অথবা মক্কার ইতিহাস জানেন, মক্কার বাজারে এমন এমন ফল আছে যে ফল জীবনে কোনোদিন দেখছেনও না, নামও জানেন না। আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করেছেন। দোয়া টাকা, যেটা বল দোয়া টাকা। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর পূর্বে হাজী সাহেবদের জন্য ফিকিরি করেছেন, আপনার আমার জন্য ফিকিরি করেছেন। ওই মক্কা নগরীতে 6 মাস মানুষ খায়া থাকতো, 6 মাস না খায়া থাকতো।
এই কথাটা বলতে গিয়ে কিন্তু এতগুলো কথা বলে ফেলছে, অসুবিধা হইতেছে আপনাদের। 6 মাস খেয়ে থাকতো আর 6 মাস না খেয়ে থাকতো, সারা বছর যেন তাদের রিজিককে সুনিশ্চিত করা যায়, এটার প্রথম মিশনে যিনি কাজ শুরু করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান হাশেম বিন আব্দুল মানাফ, তিনি ব্যবসা নীতি চালু করেছেন। যে দ্বার বন্দরে গিয়া তিনি বলেছেন এই 6 মাস ওই দিকে ব্যবসা করব, ওই 6 মাস ওই দিকে ব্যবসা করব। তিনি যেদিকেই যান সেদিকেই জয় জয়কার, জয় জয়কার, বিশাল ব্যবসায়ী পণ্য নিজে সংগ্রহ করে, রসদ সামগ্রী সংগ্রহ করে জেদ্দার বন্দরে নৌকা নিয়ে যখন জাহাজ দিয়ে যখন হাজির হন, মক্কার মানুষগুলি হাশেম বিন আব্দুল মানাফের ব্যবসার জন্য পাগল হয়ে যেত। কারণ আগেকার জামানায় সিস্টেমটি এমন ছিল, সমাজের একজন মানুষ যখন ভালো ব্যবসা করত, এই মানুষটা সমাজের সবাইকে নিয়ে একলা খাইতো না, একলা খাইতো না, সবাইকে নিয়ে বন্টন করে খাইত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সাধারণত কেউ যদি একটু ভালো কাজ করে আমরা বলি না মিষ্টি খাওয়া, বলি কিনা? কি কষ্ট হইতেছে নাকি? জোরে বলতে হবে, বলি কিনা? এই মিষ্টি খাওয়া, তোর ব্যবসা আজকে ভালো হয়েছে, মিষ্টি খাওয়া। এটা আগেকার জমানাতেও ছিল। হাশেম বিন আব্দুল মানাফ অনেক রসদ সামগ্রী নিয়ে, ব্যবসার লভ্যাংশ নিয়ে যখন তিনি মক্কায় আসতেন, তিনি অনেক বিশাল বিশাল রুটি বানাইয়া, গোস্তর ঝুল রান্না করিয়া, টুকরা টুকরা গোস্ত, হাসিমুল শব্দের অর্থ টুকরা করে নেওয়ালা, টুকরা করে নেওয়ালা। তার নাম হাশেম হয়েছে কেন জানেন? তিনি একলা একলা খাইতেন না, বরং টাকা পয়সা ইনকাম করিয়া বড় বড় রুটি বানায়া, গোস্তের ঝুল তৈরি করিয়া, রুটি টুকরা টুকরা করে ছিটায় ছিটায় দিতেন। আসলে কার মানুষ, কে কালো, কে সাদা, কে বড় লোক, কে ছোট লোক, কে সাজাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, দেখার প্রয়োজন নাই। অভাবে আসো, ক্ষুধার্ত রয়েছো, আসো, আমার দরজা তোমার জন্য খোলা রয়েছে, যতক্ষণ পারো ততক্ষণ খায়া দাও। এইভাবে মেহমানদারি তার দস্তরখানা জারি ছিল। এজন্য তার নাম ছিল হাশেম বিন আব্দুল মানাফ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এখন তো জমানা এসে গেছে, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। হুজুরের তো পুরান ডায়লগ, একলা একলা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। মেহমান আসলে কপাল খুশ করে দিই। মেহমান আসলে কপাল খুশ করে দিই। একজন মেহমান আপনার জন্য শত শত বরকত নিয়ে আপনার ঘরে এসে হাজির হয়। একজন মেহমান আপনার ঘরে হাজার হাজার বরকত নিয়ে আপনার ঘরে হাজির হয়। মেহমান যখন আসবে তখন মুস্কি হাসিতে তাকে রিসিভ করবেন, মেহমানকে মেহমানদারি করবেন। আরে আপনারটা তো মেহমানে খাই না, মেহমানেরটাই মেহমানে খা। বলেন না কেন? আমি যে আজকে আপনার ঘরে হালুয়াঘাট বয়ান করতে আসছি, আপনার বাপেরটা খাইতে আসি নাই, আমারটা এখানে আমার খাওয়ার জন্য আসছি। আমার রিজিক এখানে বরাদ্দ করা আছে, সেজন্য আজকে আমার আশা লাগছে। বরাদ্দ না থাকলে আপনারা 50,000 বার দাওয়াত দিলেও আমার খুঁজে পাইতেন না। মেহমান আসে 10 জন, কপাল খুশ করবেন না। ঘরের মহিলাদেরকে বলবো আপনার কপাল খুশ করে দিবেন না, যে এতগুলো মেহমান, প্রতিদিন মেহমানদারি ভালো লাগে না। আরে আপনি কি ইতিহাস জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া এক বেলাও খাবার খাইতেন না। মেহমান ছাড়া এক বেলাও খাবার গ্রহণ করতেন না। তিনি দোয়া করেছেন মক্কাবাসীর জন্য। আর নবীজির পিতামহ আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান হাশেম বিন আব্দুল মানাফ, তিনি ব্যবসা নীতি এমনভাবে অবলম্বন করেছেন, যখন তিনি ব্যবসা শুরু করছেন, সিস্টেম চালু করছেন, 6 মাস অমুক দেশে ব্যবসা করব আর 6 মাস আরেক দেশে ব্যবসা করব, এই সিস্টেম যখন চালু করছেন তখন মক্কাবাসীর অভাব মোচন হয়ে গেছে। তো সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। শীতকালীন ব্যবসার সফরের আসক্তি এবং গ্রীষ্মকালীন ব্যবসার সফরের আসক্তি, এই কথা স্মরণ করে দিয়ে আল্লাহ বলতেন, রিজিক আমি আপনাদেরকে রিজিক দিয়েছি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং মক্কাবাসী যেন, মক্কার মানুষেরা যেন এই ঘরের প্রভু আল্লাহর ইবাদত করে। বলেন ইবাদত করব কার? ইবাদত করব কার? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নাই। কি বলেন ঠিক কিনা? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। মক্কাবাসী ক্ষুধার্ত ছিল, মক্কার মানুষের অভাব ছিল, মক্কার
মক্কার মানুষ অভাব অনটনের সময় কাটাইতো, এই মক্কার মানুষের ক্ষুধা নিবারণ করেছি আমি আল্লাহ। মক্কার মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর করেছি আমি আল্লাহ। মক্কার মানুষের অভাব দূর করে দিয়ে তাদেরকে প্রাচুর্যতা দান করেছি আমি আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়া আমানাহুম মিন খাউফ, মক্কার মানুষকে আমি আল্লাহ ভয় থেকে নিরাপত্তা প্রদান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে তোমরা চেনো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বংশ ধরে অনেক মানুষকে পাঠাইছিলেন। এর মধ্যে নজর বিন কিনানাকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। নজর বিন কিনানার বংশ ধরে অনেক মানুষের জন্ম হয়েছিল, তাদের মাঝখান থেকে কুরাইশ নামক ব্যক্তিকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। আর কুরাইশের বংশ ধরে অনেক যুবকের জন্ম হয়েছিল, তার মধ্যে হাশিম বিন আব্দে মনাফকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। আর হাশিম বিন আব্দে মনাফের বংশ ধরে অনেক মানুষের জন্ম হয়েছিল। সবার মাঝখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। आदम के लिए फखर यानी नसबी है, मक्की मदनी हाशिमी और मुत्तलबी है, मक्की मदनी हाशिमी और मुत्तलबी है। पाकीज़ा तो रज़ा अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाके रसूल अरबी है, आराम गहे पाके रसूल अरबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा यहाँ रोहे रसूल अरबी है। ऐसा ये बैठे नबवी याद रहो ये, ऐसा ये बैठे नबवी याद रहो ये। बेकायदा या जंबी से लंबे अदबी है, क्या शान है अल्लाह तेरे महबूब नबी की, महबूब खुदा है ये जो महबूब नबी है। बुझ जाए तेरे चीतों से अब्र करम आज, जो आग मेरे सीने में मुद्दत से मिली है। शुक्र बोलें मरहबा। आदम আলাইহিস সালামের গর্বের ধন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের জীবনের সকল সম্পদের মধ্যে সবচেয়ে বড় অহংকার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে বলেন ঠিক কিনা? আমাদের নবীজি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার বাচন ভঙ্গি, যার চলাফেরা, যার হাসি, যার কথাবার্তা সবকিছুই ছিল আদর্শে ভরপুর, নূরে নূরান্বিত। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা আজকে নিজের পরিচয় নিজে ভুলে গিয়েছি। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমার গর্বিত হওয়ার কথা ছিল। আজকে আমরা মুহাম্মদুর রাসূলের নামটা জানি না, তার মার নাম বলতে পারি না, তার বাবার নাম বলতে পারি না, তার অবস্থান বলতে পারি না। যেজন্য অন্য ধর্মের মানুষগুলা যখন আমাদের নবীজিকে তিরস্কার করে, অন্য ধর্মের মানুষগুলা যখন আমার নবীজির চরিত্রে কলঙ্ক লাপন করতে চেষ্টা করে, অন্য ধর্মের নাস্তিক মুরতাদগুলা যখন আমাদের নবীজিকে কটূক্তি করে, তখন অনেক মুসলমান আসে মুখে টেপ লাগায় বসে থাকে। আসে নাকি নাই বলেন? কারণ একটাই, ইসলামিক জ্ঞান নাই। কারণ একটাই, নবীর পরিচয় সে জানে না। কারণ একটাই, আরে তুমি যে তোমার একজন মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছো, মুসলমান কাকে বলে এই পরিচয়টা আজকে মানুষ ভুলে গিয়েছে, মানুষ বলতে পারে না। যেজন্য জামা লঙ্গি নিয়ে গেলে এদের মুখে প্রতিবাদ মুখর কোনো পরিবেশ তৈরি হয় না। জোরে সরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আপনারা যদি সময় দেন, আজকে নবীজির শান রিসালাত, তার মর্যাদা সম্পর্কে কয়েকটি কথা আপনাদের মাঝে ব্যক্ত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে পথ এগিয়ে চলছেন। হঠাৎ করে একটি জায়গা থেকে কয়েকজন সাহাবীদের আলাপচারিতার আওয়াজ আসলো আমাদের নবীজির কর্ণকুহরে। নবীজি শুনতেছেন যে সাহাবায়ে কেরামের কয়েকজন তারা আলাপ আলোচনা করতেছে। কি করতেছে? গল্প গুজবে তারা ব্যস্ত। বিভিন্ন সাহাবায়ে কেরাম হেতুক কথা বলতেন না। নবীজি শুনতেছেন, তারা বলতেছে আদম সফিউল্লাহ, হে আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্যটা কতই না ভালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের হাতে বানাইয়া, নিজে ফু দিয়া তার ভিতরে রূহ নামক জিনিসটাকে অনুপ্রবেশ করাইছেন। আবার আল্লাহ পাক
রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের জন্য নির্বাচিত করেছেন, সফিউল্লাহ বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এই কথা বলেন, অন্য সাহাবীরা বলে আসলেই তো তুমি সত্য কথা বলেছো, এটা সাধারণ কোনো বিষয় নয়। আরেকজন বলতেছে নূহুন নবিয়ুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্যটা কতই না ভালো ছিল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ বানাইছেন, তার বন্ধু বানাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্যটা কতই না ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়া হযরতে মূসা নবীর সাথে সরাসরি কথা বলেছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জবানে यार मंतुर की वो मंतुर की नमीदानम अगर बोदे चे खुशबू दे जबानश बर देहाने मन तही दस्तान किस्मत रा तही दस्तान किस्मत रा तिसो तही दस्तान किस्मत रा तिसो दजरा परे कामिल तिखजर आब हयात शनमी आरद सिकंदर रा आबे जमजम खुर्दा बोदम आबे जमजम खुर्दा बोदम आबे शोरा कई खुरम बादशाही करदा बोदम पासे पानी कई कोनम सुनते सुनते नगमे हाये सुनते सुनते नगमे हाये महफिल बिदआत को काना बहरा हो गए दिल बदमाशा होने को है। मुहतरम हाजिरिन, मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। একজন কথা বলেন, আরেকজন আশ্চর্য বোধ করতেছেন। এইভাবে কথা বলতে বলতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সাহাবায়ে কেরাম কথা বলে যখন কথা বন্ধ করে দিলেন, আমার নবীজি তাদের মজলিসে হাজির হলেন। হাজির হয়ে বলতেছেন, ইয়া আসহাবি সামিতু কালামাকুম ওয়া আজবাকুম। হে আমার সাহাবীরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যে সমস্ত কথাবার্তায় লিপ্ত ছিলা সব আমি নিজের কানে শুনেছি এবং তোমরা আশ্চর্য বোধ করেছ, তাও আমি উপলব্ধি করতে পেরেছি। হে আমার সাহাবীরা, আদমের প্রশংসা করেছ, যথাযথ সঠিক প্রশংসা করেছ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের প্রশংসা করেছ যথাযথ স্থানে। ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু একটা প্রশ্ন তোমাদেরকে বলে দেই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলে তোমরা মুখ বন্ধ করে দিলে কেন? আমি মুহাম্মদের ব্যাপারে তোমরা কিছুই বললা না, তার কারণটা কি তোমরা বলো। সাহাবায়ে কেরামের সামনে এই প্রশ্নটা মনে মনে রেখে নবী বলতেছেন, সাহাবীরা শুনো, আদমের প্রশংসা যেহেতু আমি তোমাদের মাঝে করেছি, তার প্রশংসা তোমরা করতে পেরেছো। নূহ নবীর প্রশংসা করেছি, তার প্রশংসা করতে পেরেছো। আমি যা বলেছি তা তোমরা বলতে পেরেছো, কিন্তু আমি মুহাম্মদের ভিতরে কি কি জিনিস আমার আল্লাহ দিয়েছেন আমি এখনো বলি নাই, যেজন্য আমার বিষয়টা তোমরা ফুটিয়ে তুলতে পারো নাই। এই কথা বলে আমার নবীজি বলতেছেন, শুনে রাখো, আজকে তোমাদের সামনে আমি মুহাম্মাদের প্রশংসার কথা কিছু জানাই দেই। আমার চাদরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি রত্ন লুকিয়ে রেখেছেন, কি কি সার্টিফিকেট আমার জন্য লুকিয়ে রেখেছেন, তোমাদেরকে একটা তোমাদেরকে পাঠ বাই পাঠ বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, আলা ওয়া আলা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর ওয়া আনা হামিলুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাহতাহা فمن دونه ولا فخر وأنا أول شافع وأول مشفع ولا فخر وأنا أول من يحرك حلق الجنة فيفتح لي فيدخلنيها ومعي فقراء المسلمين ولا فخر وأنا أكرم الأولين والآخرين ولا فخر أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবীজি বলেছেন, সাহাবীরা শুনুন, এইখানে পাঁচটা কথা আমার নবীজি বলেছেন। এক নম্বর কথা হলো, তোমরা অবাক হয়ে গিয়েছো, ইব্রাহিমকে আল্লাহ খলিল বানাইছেন, আর আমার ব্যাপারে তোমরা তো জানো না। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগছে একে একটা নয়, দুইটা নয়, 3টা থেকে 33টা পর্যন্ত পরীক্ষার লিস্টে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে তিনি 100 থেকে 100 নম্বর পাইছেন। আমার আল্লাহ কোরআনে মাজিদে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন
কালিমাতিন ফাতাম্মাহুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 থেকে 100 নম্বর পায়া পাস করেছে। নম্বর পেয়ে পাস করার পর আল্লাহ তাকে বন্ধু বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আমার পরীক্ষা দেওয়া লাগে নাই, আমার পরীক্ষা দেওয়া লাগে নাই, আমার আইসা সাধনা করা লাগে নাই। সকল নবীদের জন্মের আগে থেকেই, সকল সৃষ্টির আগে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলাদাভাবে সৃষ্টি করিয়া আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবীজি কথা বলে বলতেছে ওয়ালা ফখরা। আমি এই কথা তোমাদের সামনে অহংকার প্রকাশার্থে বলছি না, তাহদিস বিন নিয়ামা হিসেবে বলছি, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলছি। 2 নম্বর কথা বলতেন, শোনো, এতক্ষণ পর্যন্ত যত নবী রাসূলের কথা বিবরণ দিয়েছ, যত নবী রাসূলের আলাপচারিতায় তোমরা ব্যস্ত ছিলা, আজকে তাদের ব্যাপারে বলে দিই, হাসরের মাঠ কায়েম হবে। হাসরের ময়দানে একটা মাত্র পতাকা থাকবে। বলেন কয়টা? আরো জোরে বলেন, জোরে বলেন কয়টা? একটা মাত্র পতাকা থাকবে, একটা মাত্র পতাকা থাকবে। আর সেই পতাকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকবে না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকবে না। এই পতাকা আমি মুহাম্মদুর রাসূলের হাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানা হামিলুল ওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি। আমি সেদিন পতাকা উত্তোলন করে ধরে রাখবো, পতাকা উঁচু করে ধরে রাখবো। আর আমার পতাকার ছায়া তলে ওয়া তাহতাহা আদামু ফামান দুনাহু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলেরা তার উম্মত সহকারে আমি মুহাম্মদের পতাকার ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। এই আশ্রয় গ্রহণ করার ব্যাখ্যা হাসরের ময়দানে আমার নবীজি বলেছেন, হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানের চতুর্দিকে নূরের মিম্বর থাকবে। এক একটা নূরের মিম্বর, এক একটা মিম্বরে এক একজন নবী অথবা রাসূল বসা থাকবেন। সবাই নিজ নিজ চেয়ারে বসে থাকিয়া আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, ওগো প্রভু রক্ষা করো বলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে থাকবে। ওগো প্রভু আমাকে রক্ষা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমাকে বাঁচাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমাকে রক্ষা করো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমাকে রক্ষা করো, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমাকে রক্ষা করো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ভাইজান, আমার নবীজি বলেছেন প্রত্যেকটা মিম্বরের মধ্যে একজন একজন মানুষ বসা থাকবে, নবী এবং রাসূল বসা থাকবেন। সবার মাঝখানে অনেক বিশাল বড় একটা মিম্বর থাকবে। পুরো হাসরের ময়দান থেকে দূর থেকে দেখা যায় বিশাল একটা নূরের মিম্বর ঝলমল করতেছে। ওই মিম্বরটা থাকবে আমি মুহাম্মদুর রাসূলের জন্য বরাদ্দ করা। দূরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা শোনো, সেদিন ওই মিম্বরে বসার মতো সময় আমার হবে না, ওই মিম্বরে বসার মতো সুযোগ আমার হবে না। সেদিন আমি হাসরের ময়দানে এদিক থেকে ওই দিক পর্যন্ত ছোটাছুটি করতে থাকবো। আমার উম্মত যেখানে বিপদে পড়ে যাইবে, আমার উম্মতকে হাতে ধরিয়া আল্লাহর দরবারে নিয়ে আমি সুপারিশ করব। একজন উম্মত ধরে সুপারিশ করে জান্নাতে পাঠানোর কাজে আমি ব্যস্ত থাকবো। সেদিন আমি নাফসি করার সময় নাই। আমাকে বাঁচাও সেদিন আমার মুখ থেকে শুনবা না, বরং শুনবা ইলাহি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। উম্মতি বলতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশাল হাদিসের মধ্যে মুহাদ্দিসিন হযরত তার ব্যাখ্যায় বলতেছেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দান একদিক থেকে সূর্যের প্রখরতা মানুষ সহ্য করতে পারবে না। যে সূর্যের তাপ বর্তমানে আসে, এই সূর্যটা আরো আকাশে আরব জমির দিকে আনা হবে। মাথা থেকে 1 বিঘা উপরে অথবা 1 মাইল উপরে সূর্যটার অবস্থান হবে। বর্তমান যে তাপমাত্রা আছে, এই তাপটাকে আরো 70 গুণ বৃদ্ধি করা হবে। সূর্যের প্রখরতার কারণে, সূর্যের তাপদাহের কারণে মানুষের মগজ ফুটন্ত পানির যেমন টকবক করতে থাকে, মানুষের মগজটা পর্যন্ত সেদিন টকবক করতে থাকবে। মুহতারাম হাজিরিন, ওই দিন মানুষ কারো ঘাম হবে, এত পরিমাণ ঘাম ঝরবে, ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। এখনো ঘামের দুর্গন্ধম। একদিক থেকে জাহান্নামের গর্জন, অপর দিক থেকে মিজান এবং পুলসিরাতের দৃশ্য। আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, এই সবগুলো জিনিস যখন চোখের সামনে ভাসমান ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হবে, তখন মানুষগুলো টেনশনে পড়ে যাবে এখন কি করা যায়। বুখারী শরীফে এসেছে এই মানুষগুলো 1000 বছর পর্যন্ত হাসরের ময়দানে ঘোরাফেরা করবে। কয় হাজার? আমার কথা বুঝেন? 1000 বছর পর্যন্ত খুঁজতে থাকবে 1000 বছর পর্যন্ত খুঁজে খুঁজে আদম আলাইহিস সালামের সাথে দেখা হবে। হযরত আদম আলাইহিস সালামকে সন্তানগুলো ডাকতে বলবেন, ওগো আদম, আপনি হলেন আমাদের আদি পিতা, আমরা দুর্বিষহ জীবন যাপন সহ্য করতে পারতেছিলাম, আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহকে বলেন হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য। আমাদের আল্লাহ যেন হিসাব নিকাশটা করে ফেলেন, জান্নাতে গেলে জান্নাতে যাব, জাহান্নামে গেলে জাহান্নামে যাব। এরপর কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাম সেদিন বলবেন, বাবারা শোনো শোনো, আজকে আমাদের আল্লাহ তিনি হলেন কাহ্হার, অনেক রাগান্বিত তিনি, অনেক ক্রোধ তার ভিতরে রয়েছে। আমি আদম আজকে সাহস পাইতেছি না আল্লাহর দরবারে হাজিরা দিতে, আমার সাহস নাই আল্লাহর দরবারে হাজিরা দিতে। কারণ আমাকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসেন, ওগো আদম, কোন মুখে তুমি আমার দরবারে সুপারিশ করার জন্য এসেছো? তুমি তো জান্নাতের মধ্যে একটা ফল খাইতে মানা করেছিলাম, ওই ফলটা তুমি কেন খাইছিলা? ওই যদিও আমি ক্ষমাপ্রাপ্ত হয়ে গিয়েছিলাম, এরপর আল্লাহ জিজ্ঞাসা করে ফেললে আমি তার জবাব দিতে পারবো না, আমি লাজবাব হয়ে যাব, অন্য চেষ্টা করো। এই সকল মানুষগুলো এই নিরাশ হইয়া আদম আলাইহিস সালামের কাছ থেকে চলে যাবে। আরো 1000 বছর পর্যন্ত ঘুরে 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 খুঁজে খুঁজে হযরতে নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করবে। হযরতে নূহ আলাইহিস সালামের দরবারে সরাসরি সবাই মিলে বলতে থাকবে, না গো নূহ, আপনাকে আল্লাহ অনেক ভালোবেসেছিলেন, আপনার দোয়ার মাধ্যমে সারা বিশ্বে মহাপ্লাবন হয়েছিল, আপনার বিরুদ্ধবাদীরা ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহর দরবারে গিয়ে আমাদের পক্ষে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশটা শুরু করে দেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, না 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 বাবারে, সম্ভব না, সম্ভব না, আমি তো একটা বিপদের মধ্যে আছি। আমি যখন নৌকায় আরোহিত ছিলাম, আমার সন্তান কেনান মহাপ্লাবনের পানির ঢেউয়ের দূরে হাবুডুবু খাইতেছিল, ঢেউয়ের দূরে যখন হাবুডুবু খাইতেছিল, তখন আমি আল্লাহর দরবারে বলেছিলাম, ওগো আল্লাহ, আমার সন্তান, আমার পরিবারের সদস্য, তুমি আগেই বলেছিলা আমার পরিবারের সদস্যদেরকে তুমি হেফাজত করবা, আমার সন্তানকে তুমি পানিতে ডুবাইও না, আমার সন্তানকে তুমি আমার কাছে ফেরত দাও। আল্লাহ সেদিন রাগান্বিত হয়ে বলেছিলেন, হে নূহ, যে সন্তান তোমার উপর ঈমান আনয়ন করে নাই, যে সন্তান বাবা নবীকে নবী হিসেবে মানে নাই, সে আপনার পরিবারের সদস্য হইতে পারে না, পরিবারের সদস্য হইতে পারে না। এইভাবে ধমক প্রদান করেছিলেন। এমনকি এমন গর্জন আমার উপরে এসেছিল, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম। আজকে যদি আল্লাহর দরবারে আমি যাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ওগো নূহ, তুমি কোন মুখে সুপারিশ করতে এসেছো? তুমি তো তোমার যে সন্তান তোমার উপর ঈমান আনয়ন করে নাই, তার ব্যাপারে তুমি সুপারিশ করেছিলা। সেদিন আমি জবাব দিতে পারবো না, অন্য চেষ্টা করো, অন্য চেষ্টা করো, ফিরাইয়া দিবে। আবার যাও, আরো 1000 বছর পর্যন্ত খুঁজবেন, একদিন না, 1 ঘন্টা না। কষ্ট হইতেছে আপনাদের? হালুয়াঘাটের রাস্তা এইগুলি আর ওইগুলি না, 1000 বছর পর্যন্ত খোঁজাখুঁজি করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন, বাবারা, আমার সাহস নাই, কারণ আমার জীবনে 3টা কথা বলেছিলাম উল্টা কথা। ওইটা 3টা কথা বলেছিলাম উল্টা করে, এর মধ্যে 3টা কথার আলাদা আলাদা ইতিহাস আছে। 3টা কথা বলেছিলাম উল্টা কথা, প্রকাশ্য অর্থ ছিল একরকম, ভিতরগত অর্থ ছিল আরেক রকম। প্রকাশ্য অর্থ ছিল একরকম, ভিতরগত অর্থ ছিল আরেক রকম। সুতরাং আজকে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে বসেন, ওগো ইব্রাহিম, সেদিন আপনার জান বাঁচানোর জন্য একটা কথাকে উল্টা করে কেন বলেছিলেন, ওই কথাটাকে আপনি ঘুরাইয়া ঘুষাইয়া কেন বলেছিলেন, আমি ইব্রাহিম আল্লাহর দরবারে জবাব দিতে সক্ষম না। সুতরাং যাও যাও যাও, অন্য চেষ্টা করো। ভাইজান, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হইয়া এই মানুষগুলো আরো 1000 বছর পর্যন্ত খুঁজে খুঁজে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করবে। হযরত মূসা আলাইহিস সালামকে বলবেন, ওগো মূসা, আপনি তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনি কথা বলেছিলেন, আজকে আল্লাহর দরবারে যান, আমাদের পক্ষে একটু সুপারিশ করে আসেন। মূসা আলাইহিস সালাম বলবেন যে না না না, সম্ভব না। তোমরা কি জানো না, আমার চাচাতো ভাইয়ের সাথে আরেকজন যখন দ্বন্দ্ব শুরু করেছিল, আমি মীমাংসা করার একটা ঘুষি দিয়েছিলাম, ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, একটা ঘুষি মারছিলাম,
এক ঘুষি দিয়ে সে মারা গেছিল। কি বলেন ঠিক কিনা? সে যে মারা যাবে সেটা তো আমি জানতাম না, মারার নিয়তে তাকে আমি ঘুষি দেই নাই। এরপরও আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলেন কেন তুমি ঘুষি দিলা, কেন তুমি তাকে মাইরে ফেলাইলা, আমি মুসা নবী আমি আল্লাহর দরবারে জবাব দিয়ে সক্ষম না। অন্য চেষ্টা করো, অন্য চেষ্টা করো। আরো 1000 বছর পর্যন্ত খুঁজে 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 হযরত ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ লাভ করবে। হযরত ঈসা নবীর দরবারে যখন হাজির হবে, সবাইকে দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ বনি আদম, আমি জানি রে তোরা কি জন্য এসেছিস। এইভাবে ঘোরাঘোরা করে লাভ নাই, লাভ নাই। আসল জায়গায় যা, আসল জায়গায় যা, আসল জায়গায় যা। আর সে আসল জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুখসার से बुरक़ा का दरम पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखते नहीं आवाज सुना दो। दुनिया की और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। कातिब से मेरे नाम आमाल मंग कर, जितने अमल सिस्ते हैं इन सब को मिटा दो। जो लोगों के कहलाते हैं शक तेरे जो लिखे, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। সকলে বলেন মারহাবা। মুহতারাম হাজিরিন, এই মানুষগুলা দৌড়ে চলে যাবেন। 1000 বছর পর্যন্ত সময় লাগবে। কয় হাজার? আরো আস্তে করে বলেন কয় হাজার? 1000 কি 1 ঘন্টায় হয়ে যায়? 1000 মুহাম্মাদুর রাসূলের দরবারে হাজির হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চেহারা দেখবেন। মানুষের চেহারা দেখে তিনি বলবেন, হে বনি আদম, এতক্ষণ পরে বুঝি আমার দরবারে তোমরা এসেছো। আমি জানি তোমাদের মনের আকুতি কি, আমি জানি তোমাদের মনের বেদনা। আসো, দেরি নাই, দেরি নাই। আল্লাহর দরবারে চলে যাব, আল্লাহর দরবারে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন আল্লাহর দরবারে গিয়ে তিনি সিজদায় পড়ে যাবেন। অথচ আল্লাহর আরশের পাশে মাকামে মাহমুদ একটা চেয়ার থাকবে মুহাম্মদুর রাসূলের জন্য। নবীজি সেদিন চেয়ারেও তিনি বসতে যাবেন না, চেয়ারের উপরে শুধু হাতটা রাখবেন। ভাইজান তিনি হাত রেখে আল্লাহু আকবার এবার উম্মতের ফরিয়াদ জানানোর জন্য সিজদায় উঠে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সেদিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আজকের দিনে সিজদা নয়, আজকের দিনে সিজদা নয়, সিজদা থেকে মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান। ইরফা রাসাকা কুল তুসমা, হে মুহাম্মদ আপনি বলতে থাকেন, বলতে থাকেন। আমি আল্লাহ কথা দিলাম এই মুহূর্তে যে কথাটাই বলবেন ওই কথাটাই আমি আল্লাহ শুনবো।
ওয়াসাল তুতা, আপনি চাইতে থাকেন, যাই চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ বলেন। যাই চাইবেন তাই পাইবেন, যাই চাইবেন তাই পাইবেন। মুহতারাম হাজিরিন, 3 নম্বর কথা আমার আল্লাহ তিনি বলে দিবেন ওয়াসফা তুসাফা। হে মুহাম্মদ, আপনি সুপারিশ করতে থাকুন, আপনি সুপারিশ করতে থাকুন। আপনি যে সুপারিশটাই করবেন ওই সুপারিশেই গ্রহণযোগ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো আমার নবীজি বলেছেন, আমারে কি তোমরা চেনো? আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাহতাহা আদামু ফামান দুনাহু ওয়ালা ফখরা। আমি হলাম সেই ব্যক্তি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের সকল উম্মতেরা সহ আমি মুহাম্মাদের পতাকার ছায়াতলে, আমার পতাকার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন। সেদিন কি আপনারা মুহাম্মদুর রাসূলের পতাকার ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চান? আশ্রয় গ্রহণ করতে চান? কে কে চান? হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাত নামান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন, আর জোরে সরে বলেন আমিন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকায় দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকায় দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনায় ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় দুর্নীতি কদাচার। ঠিক কি বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় দুর্নীতি কদাচার। থাকবে না অবিচার, দুর্নীতি কদাচার। থাকবে না অবিচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনায় ভুলবে। কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকায় উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। ধর্ষণ করবে দূরের কথা, পুরা চোখেও তাকাইতে পারবে না। কি বলেন ঠিক কিনা? যদি ইসলামী শাসন থাকে। কি বলেন ঠিক কিনা? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন কোনখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন কোনখানে সম্পদের মোহে খুনা রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে। ঠিক কিনা বলেন? সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আবার আরেকজন আবু বকরের জন্ম হবে। আল্লাহর জমিনে আরেকজন ওমরের জন্ম হবে। আল্লাহর জমিনে
পতাকা উড্ডীন করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে, জানি চলো নির্যাতন সহ্য করার প্রয়োজন হলে কে কে রাজি আছেন হাত উঠান, কে কে রাজি আছেন হাত উঠান। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরাই, যারা করবে জারি কোরআনে যে ধরাই। কষ্ট হইতেছে আপনাদের? বলবো মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরাই, যারা করবে জারি কোরআনে যে ধরাই। যাদের অভাবে আজ এ হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরাই, যারা করবে জারি কোরআনে যে ধরাই। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরাই, যারা করবে জারি কোরআনে যে ধরাই। আমিও সে পথ পানে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। ঠিক কিনা বলেন? আমিও সে পথ পানে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। যদিও সে জয় আসে রক্ত ঝরাই, যারা করবে জারি কোরআনে যে ধরাই, যারা করবে জারি কোরআনে যে ধরাই। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমাদের নবীজির হাতে একটা মাত্র পতাকা থাকবে, একটাই পতাকা হাসরের ময়দানের। নবীজি বলছেন, যাদের প্রশংসা করেছো, যাদের কথা বলে বলে সময় ক্ষেপণ করেছো, অসুবিধা নাই, যথাযথ স্থানে ঠিক আছে, কিন্তু সবাই কি হবে জানো? সমস্ত নবী রাসূলেরা উম্মত সহকারে আমি মুহাম্মদুর রাসূলের ওই কালেমা খচিত পতাকার ছায়াতলে, লিওয়াউল হামদি, লিওয়াউল হামদি, প্রশংসার পতাকার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। এছাড়া উপায় থাকবে না। না ফখরা, এ কথাও তোমাদের সামনে অহংকার প্রকাশার্থে বলছি না। নবীজি 3 নম্বর কথা বলেছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। আমি আমার পরিচয় কি তোমরা জানো? আমি হলাম সেই ব্যক্তি, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব, আর কেউ পারবে না। সুপারিশ 2 প্রকার, শাফাআত 2 প্রকার, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। শাফাআতে কুবরার অধিকারী একমাত্র আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা আমভাবে ব্যাপকভাবে সকল নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। আল্লাহ হিসাবটা শুরু করে দেন, হিসাবটা শুরু করে দেন। ওই শাফাআতে কুবরা নবীজির সুপারিশে হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব, আর কারো সম্ভব নয়।
আর কারো দ্বারা সম্ভব নয়। আমার আগে কেউ সেখানে উকি দেওয়া, টাকা বেদুরের কথা উকি দেওয়ারও সাহস পায় না। আর আমাকে সেদিন এমন যোগ্যতা, এমন শক্তি প্রদান করা হয়েছে, আমি আল্লাহর দরবারে আল্লাহর পাশে বন্ধু আর বন্ধু যেমন পাশে বসে গল্প গুজব করে পান খায়, আমাকে সেই পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। জোরে সুরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ওয়া লা ফখর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি এবার চতুর্থ নম্বর কথা বলতেছেন, ওয়া আনা আউয়ালু মান ইউহারিকু হালকাল জান্নাতি ফায়ুফতাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আ ফুকারাউল মুসলিমিনা ওয়া লা ফখর। এই প্রত্যেকটা কথার বিবরণ মুসলিম শরীফের হাদিসের মধ্যেও আছে। যেমন আগের কথার বিবরণ আমার নবীজির হাদিস সুন্দর মতো আছে, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম। যেদিন কিয়ামত সংঘটিত হবে, আমাকে সেদিন নবীদের ইমাম বানানো হবে এবং সবার পক্ষ থেকে খতিব সাহেব হিসেবে আমাকে নিযুক্ত করা হবে। শুধু তাই নয়, ওয়া সাহিবা শাফাআতিহিম, সবার পক্ষ থেকে সুপারিশের মালিক আমাকে করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায়, এই কথার ব্যাখ্যায় মুসলিম শরীফের বিবরণ আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি তিনি বলেন, হাসরের ময়দানে আমাকে যখন হাজির করা হবে, আতি বাবাল জান্নাতি, জান্নাতের দরজার সামনে এসে হাজির হব। বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতের দরজায়, জান্নাতের গেটে হাজির হব। সব দরজায় এখন তালা লাগানো, কেউ সেখানে যায় নাই, কেউ উকি দিতেও সাহস পায় নাই। আমি সবার আগে ওই গেটে হাজির হব। দরজার সামনে ধাক্কা দিতে চেষ্টা করব, খোলার চেষ্টা করব, দরজায় নক করব, দরজায় একটু আঙ্গুল দিয়ে টুক্কা দিব, আমি বলবো দরজা খুলুন। ভিতর থেকে জান্নাতের দারোগা প্রহরী বলবেন, মান আনতা, কে আপনি? হু আর ইউ, আপনি কে? সুন্দর মতো যখন জিজ্ঞাসা করা হবে, তিনি বলবেন, ফাকুলু মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে মহান ব্যক্তির আগমনে পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, যে মহান ব্যক্তির আগমনে রাত্রিবেলায় চাঁদ উদিত হয়, যে মহান ব্যক্তির আগমনে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি, যে মহান ব্যক্তির আগমনে আপনার আমার দৈনিক 24,000-এর অধিক বার বলে আমাদের শ্বাস প্রশ্বাস হয়, সেই মুহাম্মদ রাসূল তিনি বলবেন, ফাকুলু মুহাম্মদ, আমাকে ছিল না, আমার নাম হয়েছে মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। أنت الشفيع الذي ترجى شفاعته، أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم، يا خير من دفن في القاع أعظمه فطاب من طيبهن القاع والأكم، نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم، أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم। سبحان الله। তিনি বলবেন, আমাকে ছিল না, আমার নাম মুহাম্মদ। এই শব্দটা শোনার সাথে সাথে জান্নাতের প্রহরী ভিতর থেকে বলবে কি জানেন, বিকা উমিরতু ফায়াকুলু বিকা উমিরতু। আরে মুহাম্মদ, আপনি আছেন। যেদিন থেকে জান্নাত তৈরি করা হয়েছিল, সেই দিন থেকে এখানে এক পায়ে খাড়া বলতে এক পায়ে দাঁড়ানোর পরে আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমাকে সেদিন থেকে নির্দেশ প্রদান করা হয়েছে, আমি সেই দিন থেকে আদিষ্ট হয়েছি। হে ফেরেশতা, শুনে রাখো, জান্নাতের গেটে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতক্ষণ পর্যন্ত না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট কারো জন্য খোলা হবে না। আমারে ছিল না, নবীদের নবী, রাসূলদের রাসূল। বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, নবী যে কথাই বলতেছেন, ফায়ুফতাহু লি, অতঃপর আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফায়ুদখিলুনিহা, আমাকে তাতে প্রবেশ করানো হবে। আমাকে
জান্নাতে প্রবেশ করানো হবে। আদমও যায় নাই, মূসাও যায় নাই, নূহ আলাইহিস সালাম যান নাই, ইব্রাহিম যান নাই, কেউ যান নাই, বাপও গেছে না, পুতও গেছে না, আদি পিতাও না, জাতির পিতাও না, কেউ না, কেউ না, কেউ না। সবার আগে যিনি জান্নাতে যাবেন তিনি কে? যারা বলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে উদ্বোধন করবেন। ومعي فقراء المسلمين ومعي فقراء المسلمين ولا فخرا। আমার সাথে মুসলিমদের কয়েকজন ফকির মানুষ আমার সাথে তখন জান্নাতে যাবে। আদমও থাকবে না, হাওয়াও থাকবে না, ইব্রাহিম থাকবে না, নূহ থাকবে না, ইদ্রিস থাকবে না, সালেহ থাকবে না, হুদ থাকবে না, মূসা থাকবে না, ঈসা থাকবে না। আমি মুহাম্মদ যিনি জান্নাত উদ্বোধন করতে থাকবো। আমার উম্মতের মধ্যে কয়েকজন মানুষ, ফকির শ্রেণীর কয়েকজন মানুষ, এদের ফুকারা আল মুসলিমিন বলা হয়, এরা আমার সাথে জান্নাত উদ্বোধন করতে যাবে। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুফতি আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন নবীজির সাথে সেদিন তিনজন সাহাবী থাকবেন। তিনজন কয়জন? ডান দিকে থাকবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে থাকবেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সামনে ঘোড়ার যে ঘোড়ার উপরে আমার নবীজি আরোহিত থাকবেন, এই ঘোড়ার লাগাম এবং রশি ধরে ধরে টেনে টেনে আগে আগে হযরত বেলাল জান্নাতে প্রবেশ করবে। এখন বুঝেন যে ব্যক্তি ঘোড়ার লাগাম ধরে কি পড়ে যায় না আগে না? এখন বুঝেন হিসাবে মিলান না মিলান। এখন বুঝেন ঘোড়ার লাগাম ধরে আবু বকর আগে বেলাল জান্নাতে প্রবেশ করবে, উমরের আগে বেলাল জান্নাতে প্রবেশ করবে। আমার নবীজির হাদিসের ব্যাখ্যায় মুফতি আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাই বলেছেন, ও মাইয়া ফুকারাউল মুসলিমিন, আমার সাথে ফকির শ্রেণীর মুসলিমদের ফকির শ্রেণীর কয়েকজন জান্নাতে প্রবেশ করবে। একজনের নাম হযরত আবু বকর, আরেকজনের নাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজনের নাম হযরত বেলাল। জোরে সরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों को हादी हो गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। जहां में हजरत सिद्दीक मां इंसान किया होगा, उमर फारूक जैसा आदिल जीशान किया होगा। हयादारी में कोई रानी उस्मान किया होगा, अली शेरे खुदा सा साहिबे मैदान किया होगा। सहाबा का ये आलम है तो फिर सुल्तान किया होगा। जोरे से बोले सुबहानाल्लाह व बिहम्दिही। আজকে আমরা মুসলমান, আবু বকরের নাম শুনলে ভক্তি শ্রদ্ধা অন্তর ভরে যায়, কিন্তু আবু বকরের আদর্শ গ্রহণ করতে রাজি না। উমর ইবনে খাত্তাবের জীবন ইতিহাস শুনলে চোখের পরে অঝর ধারা জারি হয়ে যায়। উমরের চিন্তা চেতনায় উজ্জীবিত হইতে আমি রাজি না। উসমান ইবনে আফফানের নাম শুনলে তার আবেগে আবেগ ভরা অবস্থান চোখের সামনে ভাসলে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই, তার মতো দানশীল হইতে আমি প্রস্তুত না। আলী মুরতাদার কথা শুনলে আমি আমার বীর বিক্রমতার পরিচয় দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করি, কিন্তু তার মতো ইসলামের প্রতি অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করতে আমার মনে চাই না। সাহাবায়ে কেরাম এক একজন ছিলেন এক একটা পিলার, এক একজন ছিলেন এক একটা দুর্গ। তাদের মতো এক একজন দুর্গ যদি এখন আমরা সমাজে থাকতে পারতাম, এই সমাজে ইসলাম বিদ্বেষী কথা বলার পর এই পৃথিবীর কারো হতো না। ইসলাম এবং মুসলমানদের প্রতি দৃষ্টতার পরিচয় দেওয়া কোন
সুরাসান জন্মগ্রহণ করে নাই। জোরে সরে বলেন ঠিক কিনা? মুসলমান আজকে মুসলমানিত্ব গ্রহণ করে নাই। মুসলমান আজকে ইসলাম সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, হাদিস সম্পর্কে জানে না, জানতেও চায় না। এই জন্য আজকে আমাদের জামা লুঙ্গি খুলে নিয়ে চলে যাচ্ছে, জামা লুঙ্গি খুলে নিয়ে চলে যাচ্ছে। এমনকি তাবলিগ জামাত নিয়ে ঘটনা কি, তাবলিগের একটা তাবলিগ ছিল একটা খাঁটি একটা জামাত, এটার মধ্যে ভাগ করছে ইহুদি নাসারা, ভাগ করতে করতে দুইটা ভাগ করছে, একদল আলেমের দল আর একদল জালেমের দল। কথা বলেন না কেন? এখানেও ভাগ ভাগ হয়ে গেছে। মুসলমানদেরকে তন্ন তন্ন করে টুকরা টুকরা করে নিঃশক্তি করে দেওয়া হচ্ছে। খোদার কসম করে বলে দেই, যতদিন পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ না হবে, একটি প্ল্যাটফর্মে না আসবে, ততদিন পর্যন্ত আমেরিকা মুসলমানকে ভয় পাবে না, ব্রিটেন মুসলমানকে ভয় পাবে না, চীন জাপান মুসলমানকে ভয় পাবে না। সুতরাং আবু বকর একজন ব্যক্তি একটা মুক্ত তলোয়ার হাতে নিয়ে গেছেন, হাজার হাজার মানুষ সাইড দিতে প্রস্তুত ছিল। খালিদ বিন ওয়ালিদ একটা মাত্র মুক্ত তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়েছেন, সবাই সাইড দিতে বাধ্য ছিল। ওমর একটা গর্জনে সবার মাথা নত হয়ে গিয়েছিল। এখনো মুসলমানদের সেই পাওয়ার আছে, এখনো কোরআন আছে, এখনো হাদিস আছে, এখনো আমাদের নবীজির নাম আছে, এখনো পর্যন্ত আল্লাহর নামের জিকির আছে। যেহেতু সবাই আছে, সুতরাং এখনো আবু বকর হওয়া সম্ভব, উমর হওয়া সম্ভব, আলী হওয়া সম্ভব, উসমান হওয়া সম্ভব, খালিদ বিন ওয়ালিদ হওয়া সম্ভব। জোরে সোরে বলে ঠিক কিনা? তার মানে মারামারি করার জন্য মাঠে নামতে বলতেছি না। আগে আপনার চরিত্রটাকে পরিশুদ্ধ করেন, আগে আপনি নামাজি হয়ে যান, আপনাকে নিজেকে নিজে ধন্য করেন, পরিশুদ্ধ করেন, কলবটাকে পরিশুদ্ধ করেন, কিছু শিখেন, কিছু বুঝেন, কিছু আদর্শে নবীজির আদর্শে আদর্শিত হয়ে সমাজের মানুষের চোখের শীতলতা হিসেবে নিজেকে পেশ করেন। সমাজের মানুষ যেন আপনাকে প্রশান্তির একটি ধারক বাহক হিসেবে জানে, শান্তির মশাল হিসেবে আপনাকে গ্রহণ করে। সমাজের মানুষের সামনে এত সুন্দর আদর্শে আদর্শবান হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আপনার গোলামি করতে প্রস্তুত হবে। যেমন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শিশু ছিলেন, শিশুকালে সকল ধর্মের শিশুদের মন জয় করেছেন, কৈশোরে সবার মন জয় করেছেন, যৌবনে সবার মন জয় করেছেন। তিনি যখন ব্যবসায়ী সবার মন জয় করেছেন, তিনি যখন রাসূল সবার মন জয় করেছেন, তিনি যখন রাষ্ট্রনায়ক সবার মন জয় করেছেন, তিনি যখন শত্রুর সামনে মুসলিম হয়ে জালেমের সামনে হাজির, জালেমদের মন জয় করেছেন, মদিনার মুনাফিকদের সামনে গিয়া মুনাফিকদের মন জয় করেছেন। জোরে সোরে বলে ঠিক কিনা? আমাদের নবীজির আদর্শের কথা যদি একটা আজকে আপনাদেরকে বলতে যাই, আমাদের নবীজির চারিত্রিক মধুরতা সম্পর্কে যদি একটা কথা আজকে বলতে যাই, আজকে দেখেন মুসলমানদেরকে আদর্শ শেখানোর জন্য ইহুদি নাসারা কোর্স করতে চায়। মুসলমানদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ অপবাদ দিয়া, মুসলমানরা আসল শিক্ষা থেকে তারা দূরে সরে আছে, এই সমস্ত স্লোগান দিয়া মুসলমানদের জন্য, আলেম ওলামার জন্য প্রশিক্ষণ ছাড়ার ব্যবস্থা করেছে। এইভাবে চলতে হবে, মানবাধিকার এইভাবে শিখতে হবে, অমুক অধিকার এইভাবে শিখতে হবে, নারী অধিকার এইভাবে শিখতে হবে। সকল বুদ্ধিজীবী খ্যাত নির্বোধ প্রকৃতির মানুষ তোমাদের সামনে প্রকাশ্য ঘোষণা দিচ্ছি, আমরা যারা মুহাম্মদুর রাসূলের উম্মত, আমরা তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে না। আমার শিক্ষার জন্য কোরআন আছে, আমার শিক্ষার জন্য হাদিস আছে, আমার শিক্ষার জন্য আবু বকর আছে, আমার শিক্ষার জন্য উমর আছে, উসমান আছে, আলী আছে। এটা বলেন ঠিক কিনা? সুতরাং এত সুন্দর আদর্শ থাকার পরেও মুসলমানদেরকে যারা প্রশিক্ষণ শালায় নিয়ে প্রশিক্ষণ দিতে চায়, এটা দৃশ্যতা ছাড়া আর কিছুই নয়। মুহাম্মদ রাসূলের আদর্শে আমরা আদর্শবান, আমরা একটা পিঁপড়াকে কষ্ট দিতে চাই না। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে প্রশান্তির সাথে সমাজে এবং দেশে বেঁচে থাকার অধিকার আছে। ইসলাম পূর্ব যুগে এই সুযোগ কাউকে দেওয়া হয় নাই। জাহিলি যুগে, মূর্খতার যুগে একজনের ছায়া আরেকজন দেখতে পারতো না। মুহাম্মদ রাসূল নবী হইয়া সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়া বলতেন সকলেই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। এমনকি একটা কুকুর বিড়ালেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। একটা সাপ বিচ্ছু তার নিজ অবস্থানে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। বেক্র সিংহ এই হিংস্র পশুরা পর্যন্ত তাদের নিজ জঙ্গলে অবস্থান করে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমার নবীজি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে নারীর অধিকার পেয়েছে, বিধর্মীদের অধিকার খুঁজে পেয়েছে। মদিনা সনদের মাধ্যমে আমার নবী
নবীজি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন, আমার ধর্মটাই আমার শেষ ঠিকানা নয়, আমার শেষ ঠিকানা হলো আমার ধর্মের আদর্শ দেখায়া বিধর্মীদের মন জয় করে কালেমার ছায়া তোলে, কালেমার পতাকা তোলে, তাদের নাম লিখিয়ে একজন একজন মানুষ আসবে, জান্নাতের মেহমান হবে। আমি সবাইকে জান্নাতের দাওয়াত দিতে চাই, জান্নাতের দাওয়াত দিতে চাই। সকল ধর্মের মানুষের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছিল মদিনা সনদ নামক এই সংবিধানের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে তার পূর্বার কোন সংবিধান এই জমিনে ছিল না। সংবিধান রাষ্ট্র পরিচালনা সিস্টেম, দেশ পরিচালনা সিস্টেম, পৃথিবী পরিচালনা সিস্টেম, সকল মানুষের অধিকার নিশ্চিত করা সিস্টেম, এই সিস্টেমগুলো আগে কেউ বলতে পারে নাই। আরে এই মুহাম্মদুর রাসূলের মাধ্যমেই তো ইসলাম এবং আদর্শের দিক থেকে সব দিক থেকে পরিপূর্ণতা প্রদান করেছেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের জীবন আদর্শকে, তোমাদের দিনকে পরিপূর্ণতা প্রদান করলাম। তোমাদের যত নিয়ামত দেওয়ার প্রয়োজন ছিল সকল নিয়ামতের পরিপূর্ণতা প্রদান করলাম। এবং শুনে রাখো হে দুনিয়ার মুসলমানেরা, আজকে থেকে কিয়ামত পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত অন্য কোন ধর্ম নয়, অন্য কোন ধর্ম নয়, একমাত্র আমি আল্লাহ ইসলামটাকেই তোমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে, তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। রাস্তে বলেন সুবহানাল্লাহ, রাস্তে বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রান্টেড একটি ধর্মের নাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সব ধর্ম গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সেটা হলো ইসলাম। সেটা কি? যে ধর্মে, যে আদর্শে আদর্শিত হলে শিরিক করা যায় না, যে আদর্শে আদর্শিত হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যে আদর্শে আদর্শিত হলে মা বাবার খেদমত করা লাগে, যে আদর্শে আদর্শিত হলে সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, ডাকাতি করা যায় না, সন্ত্রাসী করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, যে আদর্শে আদর্শিত হলে মেয়েদেরকে পর্দায়, বেগানা মেয়েদেরকে বেগানা পুরুষের সামনে যাইতে বারণ করা হয়, যে আদর্শে আদর্শিত হলে নিজ ধরে শান্তিপূর্ণভাবে নিরাপদ দরজা বন্ধ করে বসবাস করার সিস্টেম চালু আছে, যে আদর্শে আদর্শিত হলে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়, একমাত্র আদর্শ সেটা হলো ইসলাম। সেটা কি বলেন তো? সেটা কি বলেন তো? সেটা হলো ইসলাম। আমার নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, ওয়া আনা আউয়ালু মান ইউহারিকু হালকাল জান্নাতি ফায়ুফতাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আয়া ফুকারাউল মুসলিমিনা ওয়ালা ফাখর। আমার নবীজি আরো বলতেছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাখর। আমাকে চিনো, আমি হলাম সেই ব্যক্তি, আমার পূর্বে কিয়ামত হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত যত সম্মানিত মানুষ এসেছিলেন এবং আমার জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত যত সম্মানিত মানুষের আবির্ভাব হবে, সকল সম্মানিত মানুষগুলোকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয় আর আমাকে যদি আরেকটা পাল্লায় রেখে দেওয়া হয়, খোদার কসম করে বলে দেই, আমি মুহাম্মাদের সম্মানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে সরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর জোরে সরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা সম্পর্কে একটি মাত্র হাদিস, 5টি কথা বিশিষ্ট একটি হাদিস আজকে আপনাদেরকে শুনিয়েছি। সুতরাং বুঝতে পেরেছেন আমার কি পরিচয়, আপনার কি পরিচয়, বুঝতে পেরেছেন আমাদের নবীজির কি পরিচয়, বুঝতে পেরেছেন আমাদের শেষ নবী কাকে বলা হয়, কাকে বলা হয়, কেন বলা হয়, সবকিছু বুঝতে পেরেছেন। কি বলেন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আচ্ছা এখন বলেন, এই 5টা কথা যেখানে বলা হয়েছে, এখানে কি সন্ত্রাসীর কথা আছে? এখানে কি মারামারির কথা আছে? জোরে বলেন, এখানে কি হিংসা বিদ্বেষের কথা বলা আছে? রেশারেশির কথা বলা আছে? ধাক্কা মাইরা ফালায় দেওয়ার কথা আছে? আমার নবীজি সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় মানুষকে বোঝাইছেন, আমি তো আমার মতে এই গুণাবলীগুলো আছে, সুতরাং আমাকে আমার আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলকেই মুহাম্মদ রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হালুয়াঘাটবাসীকে উদ্দেশ্য করে বলবো, যুব সমাজ এবং ব্যবসায়ী সমাজকে উদ্দেশ্য করে বলবো, আপনারা এই প্রথম বার্ষিক মাহফিলে একটা হাদিস শুধু আজকে বলেছি, আত্তাজিরুস সাদিকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। হাশরের ময়দানে নবীদের সাথে যদি উঠতে চান ব্যবসায়ী মানুষ, আপনার সুবর্ণ সুযোগ, নামাজের সময় যখন হবে শাটার ফেলায় মসজিদে চলে যান, লেনদেন করবেন, সত্য কথা বলে লেনদেন করেন, কাউকে কষ্ট দিবেন না, ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না, মাপে বেশকম করবেন না, মাপে বেশকম করবেন না, মাপে বেশকম করবেন না।
না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষা দিয়ে বলে দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ আর ধ্বংস ছাড়া আর কিছুই না, যারা অন্যের কাছ থেকে মেপে নেওয়ার সময় পরিপূর্ণ নেয় আর কাস্টমারকে মাপিয়ে দেওয়ার সময় কম দেয়। আছে নাকি না? বুঝেন না মনে হয় কিছু না? ব্যবসায়ী ভাইরা সত্যিকার ব্যবসায়ী হিসেবে সমাজে পরিচিত হবেন। আজকে এই সুন্দর একটি প্রোগ্রাম আপনাদের ইমাম সাহেব, এলাকাবাসী, মুরব্বীরা, যুব সমাজ, ব্যবসায়ী সমাজ আপনাদেরকে উপহার দিয়েছেন। এটা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আমি একজন নতুন একজন মানুষ, একজন ছোট মানুষ, আপনাদের মাঝে কিছুক্ষণ কথা বলার একটা পরিবেশ পেয়েছি। আমার সিস্টেম হলো কি জানেন, একদিক থেকে যখন কথা শুরু হয় এর বাহিরে যাওয়ার আমার সিস্টেম আমি জানি না, এর ভিতরে থাকার জন্য চেষ্টা করি। এরপরও অনেক ভুল ত্রুটি মানুষের জীবনে রয়েছে। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনীয়। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, এবং এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত টেকসই হয়, টিকে থাকে, আল্লাহ যেন কবুল করেন। মসজিদ এবং ইমাম সাহেব, খতিব সাহেবকে যেন আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ আমার আজকের স্টেজে বসা। আমি হয়তো বিয়াদবি করে ফেলেছি, হুজুর আসছেন, কথাটা শেষ করলাম। হুজুর অনেক বড় মুরব্বী, আমাদের সকলের মুরব্বী, ওনার কথা শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আল্লাহ যেন কবুল করেন। নারায়ে তাকবীর। মুফতি আহমদ আলী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকে মাহফিলের পক্ষ থেকে